নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটাকে নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে জিন্দেগি তেরে নাম। জিন্দেগি তেরে নাম, যেটা 2012 সালে রিলিজ করেছিল এবং এটা মিঠুন চক্রবর্তীর অনেক খুব বয়স্ক একটা সিনেমা। যে জিন্দেগি তেরে নাম, সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন অসুতিকা এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা, দলীপ ফালি সহ আর অনেকে। দেখুন, এই সিনেমাটা নিয়ে কথা বলি। এই সিনেমাটা তো বক্স অফিসে সেইভাবে হিট হয়নি, বাট সিনেমার গল্পটা বা কনসেপ্টটা কিন্তু বেশ ভালো। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। জানি না কার কেমন লাগবে, বাট আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো সিনেমার গল্পটার বিষয়তে যাবোই, যে সিনেমাটার গল্পটা আমার কেমন লেগেছে। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমার গল্পের বিষয়ে যাওয়া হবে জিন্দেগি তেরে নাম, যেটা রিলিজ করেছিল 2012 সালে। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে অসুর তিখা। ছবিতে গল্পে লিখেছেন হচ্ছে সঞ্জয় মাসুম। ছবিতে প্রযোজক হিসেবে কাজ করেছেন পাওয়ান ঘোয়েল। ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সাজিদ ওয়াজিদ। এবং ছবিটার রান টাইম হচ্ছে 137 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা, দলীপ থালি, সুলবে, আশিস শর্মা, সুপ্রিয়া কনক, সরোজ সাক্সেনা, দিয়া মির্জা এবং আসেফ আলী খান। এবার আসি সিনেমাটার গল্পটা কেমন। তো শুরুতেই আমরা গল্পটা দেখতে পাই, একজন বৃদ্ধ মানুষ যে ক্যারেক্টারটা প্লে করেছে মিঠুন চক্রবর্তী, সে একজনকে তার ছোটোবেলার গল্প শোনাচ্ছে, যেখানে সে একজনকে খুব ভালোবাসতো, তার প্রেমিক প্রেমিকা। এবং সে এতটাই ভালোবাসতো যে তারা একে অপরকে খুব ভালোবাসতো। এবং এখানে দেখা যায় যে আর কি, যে মেয়েটার যে বাবা, তার বাবা ছিল খুবই বড়লোক। ফলে সে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে কখনোই পছন্দ করতো না, কখনোই যে ভালোবাসতো সেরকম কিন্তু করতো না। মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে কখনো পছন্দ করতো না। এবং তারপর সে তার মেয়েকে নিয়ে চলে যায় অন্য জায়গায়। এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তাকে 365 দিনের মধ্যে 365টাই চিঠি লেগে, কিন্তু তারপরে তারা কোনোরকম কোনো যোগাযোগ তারপরেও না হয়। তারা ভেবেছিল যে তারা একে অপর থেকে আলাদা হয়ে গেছে এবং তারা আস্তে আস্তে কী হয় না, নিজেরা আস্তে আস্তে একটা অন্যরকম জীবনযাপন করবে একটা সিদ্ধান্ত নেয়। হঠাৎ করে তারপর আবারও তাদের দেখা হয় এবং তারপর দেখা যায় মিঠুন চক্রবর্তী যে মেয়েটাকে তার সেই গল্পটা শোনাচ্ছিল বা লিখতে বলছিল, এবং সেই মেয়েটা আসলে তারই প্রাক্তন প্রেমিকা। এবং এই যে বিষয়টা, এই যে একটা নতুন একটা টুইস্ট অ্যান্ড টার্ন, এবং তারপরে যে দুজনে নিজেদের আবার পুরনো দিনগুলোকে ফিরে পাচ্ছে, জানতে পারছে, বুঝতে পারছে, সেই জিনিসটা কিন্তু ব্যাপক লেগেছে। এবং একটা বয়স্ক দম্পতির জীবন হিসাবে যেভাবে একটা ইমোশনাল বিষয়গুলো বা ভালোবাসার সম্পর্কটা যেভাবে দেখানো হয়েছে, সেটা খুবই ভালো। গান ঠিকঠাক এবং পাশাপাশি সিনেমাটোগ্রাফি বা বাকি অ্যাঙ্গেলের কাজ কিন্তু মোটামুটি ভালো লেগেছে। তো বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেইন করার মতো সিনেমা। তবে সিনেমাটা তো বক্স অফিসে হিট হয়নি, বাট সিনেমাটা কিন্তু বেশ ভালো। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।